আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি দয়ার আল্লাহ, শিক্ষা দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ। আমার এখানে ওস্তাদে মুহতারামও বসা আছেন, যিনি আমার পাশে বসা তিনি আমার ওস্তাদ। হয়তো বা আমাকে চিনেন না তেমনভাবে, আমি ওস্তাদকে চিনি, কারণ ওস্তাদের তো অনেক ছাত্র, এই জন্য সব ছাত্রকে চেহারা মনে রাখা সম্ভব না, কিন্তু ওস্তাদ আমি চিনি। এই জন্য ওস্তাদের কাছেও দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাকে কিছু নেক আলোচনা, নেক আমল করার জন্য কিছু আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। এই সৃষ্টি, মানুষ সৃষ্টির আগে কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই কোরআনের জ্ঞান যার কাছে আছে আল্লাহ তাআলার কাছে, ওই ব্যক্তি প্রকৃত মানুষ। তাহলে একটা ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? জবাব দিতে হবে আমাকে, বলেন মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন। কি শিক্ষা দেওয়া হয়? আর কোরআন শিখলেই সে প্রকৃত মানুষ হয়। তাহলে প্রকৃত মানুষ বানানোর প্রতিষ্ঠান কোনটা? সবাই জবাব দিবেন, কোনটা? মাদ্রাসা। এক নম্বর ফায়দা হলো মাদ্রাসার দ্বারা প্রকৃত মানুষ তৈরি হয়। প্রকৃত মানুষ কাকে বলা হয়? যারা দুর্নীতি করে, যারা অপরাধ করে, জুলুম করে, গরিবের মাল ঠকিয়ে ভক্ষণ করে, সরকার প্রধান থেকে যে ত্রাণ আসে গরিবের জন্য সেইগুলি ভক্ষণ করে নেয়, তাদেরকে কি প্রকৃত মানুষ বলা হয়? না, তাদেরকে অমানুষ বলা হয়। কি বলা হয়? কিন্তু এই অমানুষ যারা আছে, এমন কি নাই? যারা গরিবের টাকা আত্মসাৎ করে খায়, আছে কি না বলেন? আছে। তাদের কি হাত চারটা না দুইটা? তাদের কি পাও চারটা না দুইটাই? দেখতে শুনতে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মানুষ হওয়ার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কোনটা? তাহলে মাদ্রাসা করার দ্বারা ফায়দা হলো প্রকৃত মানুষ তৈরি হয়। কি হয়? আগে মানুষ তৈরি হয়। দেখেন, প্রকৃত মানুষ যদি না হয় তাহলে কি হয়ে যায়? অন্য জাগতিক শিক্ষা অর্জন করে একজন লোক ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বড় বড় অফিসার হয়, হওয়ার পরেই তারা বিভিন্ন দুর্নীতিতে অভ্যস্ত হয়ে যায়, গরিবের টাকা আত্মসাৎ করে খায়। বড় বড় অফিসাররা যারা চাকরি নিতে গেলে, আপনার সন্তানকে, যোগ্যবান সন্তানকে চাকরি দিতে গেলেও ঘুষের দরকার পড়ে। পুলিশ বাহিনীতে নিয়োগ দিবেন, ঘুষ কি লাগে কি না? লাগে। তাহলে বলেন তো, যারা ঘুষ খায় তারা কি একবারে গণ্ড মূর্খ না শিক্ষিত? শিক্ষিত লোক, কিন্তু কোরআন সুন্নায় শিক্ষিত নয়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তারাই যাদের মধ্যে ইলম আছে। কি আছে? যাদের মধ্যে ইলম নাই তারা আল্লাহকে ভয় করে না। কিন্তু আমরা তো দেখতে পাই বড় বড় অফিসার হয়ে যাওয়ার পরেও তারা ঘুষ খায়, বড় আরো বেশি খায়। পিয়ন যা খায় তার সাথে অফিসাররা আরো বেশি খায়। বলেন তো, পিয়ন কি বেশি শিক্ষিত নাকি যেটা বেশি খায় এটা বেশি শিক্ষিত? এটা বেশি শিক্ষিত, কিন্তু ওই শিক্ষা অর্জন করে নাই যে শিক্ষার দ্বারা আল্লাহকে ভয় করা হয়। ওই শিক্ষা ওই প্রতিষ্ঠানে দেওয়া হয় নাই যেই প্রতিষ্ঠানে পড়ার পর বড় অফিসার হয়েছে আর ঘুষের টাকা দিয়ে পেটটা বড় বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রতিষ্ঠানে পড়ে নাই, ওই প্রতিষ্ঠানে সে যায় নাই, ওই শিক্ষা সে পায় নাই যে শিক্ষা পাওয়ার পর আল্লাহকে ভয় করতে হয়। তাহলে আল্লাহকে ভয় করনেওয়ালা যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কোন জায়গায়? বলেন না কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা তৈরির আরেকটা ফায়দা হলো প্রকৃত মানুষ হওয়া যায়, আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষ তৈরি হয়। মাদ্রাসা না থাকলে কি, এই প্রতিষ্ঠান না থাকলে কি এই শিক্ষাটা অর্জন হবে? হয় না। দেখবেন যারা চেয়ারম্যান, মেম্বার কিংবা বড় বড় এমপি, মন্ত্রী হয়ে যায়, অতীতেও যারা গেছে বেগমপাড়ায় তারা বাড়ি করেছে, সুইস ব্যাংকে তাদের অনেক টাকা আছে, এই সংবাদ কি আপনারা জানেন না?
তারা কি ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরাম কি বেগম পাড়ায় বাড়ি আছে, সুইস ব্যাংকে টাকা আছে? নাই। কেন? ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, তাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে। কিন্তু তারাই দুর্নীতিগ্রস্ত, তারাই যারা আল্লাহকে ভয় করে না, কোরআন সুন্নাহর ইলম নাই, যার কারণে ভয় পায় না। তাহলে প্রকৃত মানুষ হওয়ার প্রতিষ্ঠান কোনগুলি? মাদ্রাসা। জবাব দেন, কোনটা? মাদ্রাসা। তাহলে মাদ্রাসার দ্বারা দুনিয়াবি একটা ফায়দা হলো প্রকৃত মানুষ হয়। প্রকৃত যদি মাদ্রাসায় পড়নেওয়ালারা কোরআন সুন্নাহর ইলম যার কাছে আছে এমন যদি নেতা নেত্রী হয়, তবে তার দ্বারা দুর্নীতি হয় না, দেশ শান্তিময় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যাদের রাষ্ট্র ক্ষমতায় সামনে যারা আসবেন তাদেরকে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় তাদের অন্তরে দান করেন। সকল বলেন আমিন। এক নম্বর ফায়দা বললাম যে প্রকৃত মানুষ তৈরি হয় মাদ্রাসার দ্বারা। দুই নম্বর যে হাদিসটি পড়েছি মুসলিম শরীফের হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন সব ঠিক থাকবে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত করবেন না যতদিন দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে। যতদিন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দুনিয়ার বুকে, ততদিন আল্লাহ তাআলা আসমান জমিন ধ্বংস করবেন না। ততদিন সব কিছু আল্লাহ তাআলা ঠিক রাখবেন। সূর্য পূর্ব থেকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, চন্দ্র তারকা আকাশে ঝলমল ঝলমল করতে থাকবে। কিন্তু যখন নাকি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, তখন আর এই আসমান জমিন কোনো কিছুই ঠিক থাকবে না। কৃষকেরা কৃষি কাজ করার জন্য যাবে, ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যাবে, দোকানদাররা কাস্টমাররাও জিনিসপত্র কেনার জন্য যাবে। কিন্তু এমন একটা অবস্থা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবে, ওই দোকানদার আর বাড়িতে ফিরতে পারবে না, কৃষক আর বাড়িতে ফিরতে পারবে না। যে সদাই কিনতে গেল ওখানেই পড়ে থাকবে, আর আসতে পারবে না। এমন একটা দিন আসবে কিনা বলেন? এটাকেই বলা হয় কিয়ামত। কি বলা হয়? আসবে না কতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, যতদিন কিয়ামত হবে না ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, যতদিন কিয়ামত হবে না ততদিন। তাহলে আল্লাহ আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা তৈরি করার প্রতিষ্ঠান কোনগুলি? জবাব দেন, কোনগুলি? বলেন না কোনগুলি? মাদ্রাসা। তাহলে মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা তৈরি হবে। আর যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন আসমান জমিন সব কিছু ঠিক থাকবে। তাহলে মাদ্রাসার দ্বারা কি হয়? আসমান জমিন সব কিছু ঠিক থাকে। কি হয়? আর একটা ফায়দা হলো মাদ্রাসার দ্বারা কি হয়? আসমান জমিন সব কিছু কি হয়? ঠিক থাকবে, এগুলির নিজাম ঠিক থাকবে। আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? তাহলে মাদ্রাসার দ্বারা প্রথম ফায়দা কি বললাম? আদর্শ সন্তান তৈরি হয়। যেই সন্তান বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, যেই সন্তান কোনো ভালো চেয়ারে বসে দুর্নীতি করে না, যেই সন্তান অপরে মাল ঠকিয়ে খায় না, যেই সন্তান মানুষকে ঠকায় না, হত্যা করে না, নষ্ট রাজনীতির নামে মা বাবার বুক খালি করে না, এমন সন্তান তৈরি হয় মাদ্রাসায়। কোথায়? তাহলে মাদ্রাসার দ্বারা প্রথম ফায়দা আদর্শ সন্তান তৈরি হয়। দ্বিতীয় নম্বর ফায়দা বললাম জমিন আসমান জমিন সব ঠিক থাকে। কিসের দ্বারা? মাদ্রাসার দ্বারা। কারণ মাদ্রাসার মধ্যে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেওয়া হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সন্তান তৈরি হয়, মানুষ তৈরি হয়। তাহলে মাদ্রাসার কি ফায়দা আছে না নাই? দুইটা বললাম, যেহেতু সময় সংক্ষেপ অনেক কিছু আমি কাটছাট করে বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। তাহলে দুনিয়ার আসমান জমিন ঠিক থাকে মাদ্রাসা ঠিক থাকার কারণে, মাদ্রাসার তালিম তরবিয়ত ঠিক থাকার কারণে।
তৃতীয় নাম্বার ফায়দা, মৃত্যুকালীন ফায়দা। আমাদের মৃত্যু সবার হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র বাকি থাকবেন কে? সবাই বলেন, কে বাকি থাকবেন? আল্লাহ বাকি থাকবেন, কেবলমাত্র আল্লাহ থাকবেন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আমাদের মাদ্রাসার দ্বারা কি ফায়দা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা এই সাক্ষ্য দেয় যে আমাদের রব কে, বলেন তো দেখি? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল বিচল থাকে। আমরা তো বললাম আমাদের রবকে আল্লাহ। অটল বিচল আছেন কিনা? চার হাত পাওয়া জাগান, অবশ্যই জাগাবেন। বাকি এই হাত জাগানের দ্বারা অটল বিচল প্রমাণিত হয় না, সাব্যস্ত হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অনেকেই বিভিন্নভাবে কুফরি করে, শিরক করে তারা বের হয়ে গেছে। খুব অল্প মানুষ, অল্প সংখ্যক লোকে আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা খেকশিয়ালের মধ্যে এদিক সেদিক ছুটাছুটি করেন, আল্লাহর ইবাদত করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তারাই আছে যারা আমলগুলোকে একমাত্র আল্লাহর জন্যই করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পর অটল বিচল তাহারাই আছে যারা আল্লাহর বিধিবিধানগুলি পরিপূর্ণভাবে মানে। কি করে? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, তাই সে কি যদিও বলে যে আমি আল্লাহকে রবের স্বীকারোক্তি দিলাম, কিন্তু অটল বিচল নাই। সামনে রমজান মাস আসতেছে, চলতি মাসটা কি? রজব মাস। সেই মাস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে চাঁদ ওঠার পরেই দোয়া করতেন, ও আল্লাহ, আপনি রজব মাসের বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। তাহলে আমাদের দোয়া করা দরকার আছে কিনা? নাই। কেন রমজান মাসে হায়াত লম্বা চাবো? কারণ রমজান মাসে সামনে ঈদ আসে, এই জন্য ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই জন্য নাকি? এই জন্য না, ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য। কারণ রমজানের ফজিলত কি, রমজানের মর্যাদা কি? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি সাগরের মধ্যে 11টি আঙ্গুল চুবিয়ে আবার উঠিয়ে নেয়, তবে বলেন তো কয় লিটার পানি উঠবো? কয় লিটার পানি উঠে? আঙ্গুলের মধ্যে কয় লিটার পানি উঠবে? সামান্য পরিমাণ পানি উঠে। এটার দৃষ্টান্ত দেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন 11 মাসের দৃষ্টান্ত হলো 11 ফোঁটা পানি উঠতো, এটাই। আর বাকি সাগরের মধ্যে যত পানি থেকে যায় কয় লিটার হবে? 5 লিটার তো হবেই। কি বলেন? না কত লিটার হবে? 500, 5000, 5 লক্ষ, না অগণিত? রমজানের বরকত, রহমত এইরকম অগণিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান পাওয়ার জন্য দোয়া করার দরকার আছে কিনা? নাই। নবীজি দোয়া করতেন, এই দোয়া করবো তো আমরা সকলে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার অটল বিচল তাহারাই আছে যারা আল্লাহর বিধিবিধানগুলি সঠিকভাবে পালন করে। তাহলে বলেন তো, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য কি ইলম দরকার নাই? না, আছে। এই ইলম কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? স্কুলে? জবাব দেন। কোন জায়গায় দেওয়া হয়? ভার্সিটিতে, কলেজে, কোথায়? মাদ্রাসায়। যদি মাদ্রাসাগুলি না থাকে তাহলে আপনাকে
ওই দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান নাই, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আপনি ইসলামের বিধিবিধানগুলি জানতেও পারবেন না, না জানলে কি মানতে পারবেন? মানতেও পারবেন না। তাহলে মাদ্রাসার দ্বারা কি হয়? মৃত্যুকালীন ফায়দা, আপনি মাদ্রাসার দ্বারা এলেম শিক্ষা অর্জন করতে পারবেন। এই এলেম অনুযায়ী আমল করলে আপনি ইস্তেকামত থাকতে পারবেন। থাকলে লাভ কি, না থাকলেই ক্ষতি কি? ইস্তেকামত থাকলাম বা না থাকলাম এর দ্বারা যায় আসে? ইস্তেকামত থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফেরেশতা পাঠাবেন। আর যে ইস্তেকামত নাই, বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি ইস্তেকামত আছে? নাই। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না সে কি ইস্তেকামত আছে? যেই ব্যক্তি সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, ওই ব্যক্তি কি ইস্তেকামত আছে? নাই। না থাকলেই ক্ষতি কি? তার জন্য ফেরেশতা আসবে না। ফেরেশতা আসলে লাভ কি, না আসলে ক্ষতি কি? কি বলেন, প্রশ্ন জাগে কি না? ফেরেশতা আসলেই লাভ কি, না আসলেই ক্ষতি কি? প্রতিটা মানুষকেই বেঈমান বানানোর জন্য ইবলিস শয়তান সারা জিন্দেগিতে যতটুকু মেহনত করে, মৃত্যুর সময় ইবলিস শয়তান তার সর্বশক্তি ব্যয় করে তাকে বেঈমান বানানোর জন্য। কিভাবে করে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমূর্ষ ব্যক্তির সামনে ইবলিস শয়তান তার নিকট আত্মীয় স্বজন রূপ ধারণ করে আসে। রূপ ধারণ করে আসার পর বলে, যার তার নিকটবর্তী যে আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে, হতে পারে তার বাবা, হতে পারে তার মা, হতে পারে তার দাদা, হতে পারে তার দাদি, যে আপনজন ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গেছে, তার রূপ ধারণ করে আসার পর বলে, এই শোনো, ওলামায়ে কেরাম যেমনটা বলেছেন যে ইসলাম ধর্ম না মানলেই, কোরআন হাদিস না মানলেই কবরে গেলে আযাব আর আযাব, এই বিষয়টা পুরো উল্টা। কে বলে? ইবলিস শয়তান। কে বলে? ইবলিস শয়তান বলে যে পুরাই উল্টা। ওলামায়ে কেরাম যা বলছে সব ভুল। সব কি? সব ভুল। বলে কে? ইবলিস শয়তান। মাঝে মাঝে দেখবেন কিছু লোক বের হয় তার সাথে সঙ্গী দেওয়ার জন্য, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে কিনা? এরকম আছে কিনা? আছে। তো তারা ইবলিসের অনুসারে, ইবলিসের দল করে। তো ইবলিস শয়তান তার নিকটাত্মীয় স্বজন রূপ ধারণ করে আসার পরে বলে, এই শোনো, ইসলাম ধর্ম যদি তুমি মেনে যাও তাহলে তুমি কবরে গেলে আযাব আর আযাব, যদি বাঁচতে চাও তাহলে বলে দাও ইসলাম যা মানার মানছে, আর মানি না। তখন ওই লোকটাই বিপদে পড়ে যায় যে আমি কি ওলামায়ে কেরামের কথা মেনে ইসলাম ধর্মের উপরেই কি মৃত্যুবরণ করব, নাকি আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার আপনজন কবরে গিয়ে দেখে এসে বলতেছে, ওলামায়ে কেরাম কবরে গিয়ে দেখে এসে বলে নাই আমি কাটটা মানব। তখন বলেন তো ওই লোকটাই কি সমস্যায় পড়ে কি পড়ে না? পরে কি পারে না? পরে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবে এটা তার বাবা না, এটা তার দাদা না, ইবলিস শয়তান। তখন কি তার কথা মানবে? তখন তার কথা মানবে না। তাহলে ফেরেশতা আসা দরকার আছে না নাই? যার ব্যাপারে ফেরেশতা আসবে না ওই ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তি কি মৃত্যুবরণ করবে? বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আমাদের ফেরেশতা আসা দরকার আছে না নাই? কার কার নাই একটু হাত জায়গায় দেখাই। কার কার আছে একটু হাত জায়গায় দেখাই। আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। বলতেছিলাম তাহলে ফেরেশতা আসবে কাদের জন্য? ইস্তেকামত আছে যারা, তাদের জন্য। ইস্তেকামত কারা আছে? ইসলামের বিধিবিধানগুলি জানে এবং মানে যারা। তো জানার প্রতিষ্ঠান কোনটা? মাদ্রাসা। তাহলে মাদ্রাসার দ্বারা কি হয়? মৃত্যুকালীন ফায়দা হলো মাদ্রাসার দ্বারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মৃত্যুর পর আমাদের আর একটা জগৎ আছে কিনা? কিসের জগৎ? কবর জগৎ। কি জগৎ? বলেন না, কি জগৎ? কবর জগৎ আছে কিনা? কবর জগতে মাদ্রাসার দ্বারা আমাদের ফায়দাটা কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বর্ণনা করেন, নবীজি একবার যাচ্ছেন, দেখেন দুইটি কবরের ভিতরে আযাব হচ্ছে। কবরের ভিতরে আযাব হচ্ছে, আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা নবীকে দেখার যোগ্যতা দিয়েছিলেন, নবীজি দেখছেন। এই কবরে আযাব হওয়ার কারণ হলো, দুই ব্যক্তির আযাব হওয়ার কারণ নবীজি বলেন বড় কোনো অপরাধ নয়। তাদের আযাব হওয়ার কারণ হলো তারা পেশাব করার পর পবিত্রতা হাসিল করতো না, ডিলাকুল ব্যবহার করতো না।
আজ যুবককে নামাজের দাওয়াত দিলে বলে আমার কাফর ঠিক নাই, এরকম যুবক পাওয়া যায় কি যায় না? যায়। তাহলে তার কাফর ঠিক নাই, তার মানে কাফরের মধ্যে কি করছে? পেশাব করে দিছে। আমাদের অবস্থান তো এমন, পেশাব করার স্টাইল দেখলে বোঝা যায় না এটা মুসলমান না অন্য কেউ। অথচ মুসলমানের বলেন তো দেখি পেশাব করার তরিকা আছে কিনা নাই? মুসলমানের পেশাব করার তরিকা আছে না নাই? তাহলে ওই লোকটার এই তরিকা কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়, পেশাব কিভাবে করতে হবে, পেশাবখানায় যাওয়ারও 8টা সুন্নত আছে। এই সুন্নতগুলি কোন প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। যদি না শিক্ষা অর্জন করে তাহলে তার শরীরটা নাফাক হয়। নবীজি বলেন নাফাক থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসার শিক্ষা কবর থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? আছে। শুধু কি তাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরতে মুসা আলাইহিস সালাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম রওনা হচ্ছেন, যাওয়ার পথে দেখতেছেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম তার ব্যস্ততার কারণে দেখেই চলে গেলেন। আসার পথে আবার যখন জৌরত সেরে চলে আসতেছেন, দেখেন কবরের ভিতরে আযাব নাই। যেই ব্যক্তি কবরস্থ ব্যক্তি খুব আরামের মধ্যে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, যাওয়ার সময় দেখলাম এই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে, আসার সময় দেখলাম আযাব নাই, বন্ধ হয়ে গেছে, এর কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা শোনো, এই ব্যক্তি তো গুনাহ করেছিল, এই ব্যক্তি তো পাপিষ্ঠ ছিল, যার কারণে কবরের মধ্যে তার আযাব হচ্ছিল। কিন্তু এই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তার স্ত্রী ছিল গর্ভবতী, তার স্ত্রী গর্ভে একজন সন্তান ছিল। তিনি ইন্তেকালের সময় ওসিয়ত করে আসছিলেন যে আমার সন্তান হওয়ার পর তাকে তুমি মাদ্রাসায় পড়াবা। কোথায় পড়াবে? মাদ্রাসায় পড়াবে, আসমানি কিতাব শিক্ষা দেওয়া হবে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে গেছে, আজকে ওস্তাদের কাছে পড়তে গিয়েছে। ওই সন্তান প্রথমেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তান কসি মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে যখন বলছে আমার আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, যেই বান্দা যেই কসি মুখ দিয়ে আমাকে রহমান বলে, যেই বান্দা আমাকে রহিম বলে, আমি দয়াবান, আমি মেহেরবান যেই বান্দা বলে, ওই বান্দার কবরের মধ্যে যদি আমি আযাব দেই তাহলে আমার রহমতের কি থাকে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা, ওই সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আমি তার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছি, কবরটাকে শান্তিময় বানায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমাদের যাদের সন্তান আছে, এখন আলেম হতে পারি নাই, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিলে আমাদের আযাব বন্ধের ব্যবস্থা হয় কি না? যদি মাদ্রাসা না থাকে হবে, তাহলে মাদ্রাসার দ্বারা আরেকটা ফায়দা হলো কি, কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে যায়, কবরে আরামের জিন্দেগি পাওয়া যায়। তাহলে 1 নম্বর ফায়দা কি বললাম? সবক দেন, জবাব দেন। 1 নম্বরের ফায়দা কি বললাম? আদর্শ মানুষ তৈরি হয়। কি তৈরি হয়? 2 নম্বর ফায়দা বললাম আসমান জমিন ঠিক থাকে, কিয়ামত হবে না। কিসের দ্বারা? স্কুলের দ্বারা, ভার্সিটির দ্বারা, কিসের দ্বারা? মাদ্রাসার দ্বারা। কিসের দ্বারা? মাদ্রাসার বদলতে। দেখেন বিভিন্ন দেশে ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে যায়, আমাদের ঢাকার অলি গলিতে অনেক মাদ্রাসা, বিল্ডিংগুলি অনেক ঝুঁকিপূর্ণ, তারপরেও ভূমিকম্পে এখনো বাংলাদেশের জমিনে এত বড় ক্ষয়ক্ষতি হয় নাই যেমনটি অন্যান্য দেশে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন হয় নাই? মাশায়েখগণ বলেন কারণ মাদ্রাসার অলি গলিতে কোরআনের তালিম চলে। কি চলে? মাদ্রাসা অলি গলিতে, শহর এলাকায়, শহরের অলি গলিতে মাদ্রাসা কোরআনের তালিম চলতেছে, যার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলার জমিনকে হেফাজত রাখতেছে। 2 নম্বর ফায়দা হলো কিয়ামত সংঘটিত হচ্ছে না, আল্লাহ তাআলা ওই পর্যন্ত আসমান জমিন ঠিক রাখবেন। যার কারণেই অনেক আলোচনায় সংক্ষিপ্ত করতেছি তো অনেক কিছু ছুটে যাচ্ছে, যার কারণে মাদ্রাসার ছাত্রদের জন্য যারা তলেবে ইলম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়, যে পর্যন্ত না ঘরে আসে, তারা আল্লাহর রাস্তায় আছে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়, তাদের সম্মানে ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আসমানবাসী এবং দুনিয়ার সমস্ত মাখলুকাত মাদ্রাসা তলবে ইলমের জন্য মাগফিরাত করতে থাকে, দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করতে থাকে। কেন করে? ওই মাদ্রাসার জন্যই তো দুনিয়ার নিজাম ঠিক থাকতেছে, ওই প্রাণীটা প্রাণ পাচ্ছে, ওই প্রাণীটা জীবিত আছে, আসমান জমি সব কিছু ঠিক আছে মাদ্রাসার কারণে। এই জন্য মাদ্রাসায় পড়নেওয়ালা তলবায়ে ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সমস্ত মাখলুকাত মাগফিরাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না ওই পর্যন্ত মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ইলম চর্চা ততদিন থাকবে। আরেকটি ফায়দার কথা বলে যাই, মাদ্রাসা করার দ্বারা এবং মসজিদ করার দ্বারাও ফায়দা আছে নাকি নাই? এখন মাদ্রাসা এবং মসজিদ কোনটা বেশি দরকার? দুইটাই দরকার। শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি তোমরা আমাকে প্রশ্ন করো মাদ্রাসার মধ্যে ফায়দা বেশি না মসজিদ করার মধ্যে ফায়দা বেশি, দুইটাতেই ফায়দা আছে, তারপরেও যদি তুলনা করতে বলো তবে আমি বলবো মাদ্রাসার মধ্যে ফায়দা বেশি। তিনি দৃষ্টান্ত পেশ করেন, আমি যে জায়গায় পড়াশোনা করেছি সেখানে নদীর ধারে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। মসজিদের মধ্যে যারাই নামাজ পড়বে, যারাই মসজিদ প্রতিষ্ঠা করবে, যাদের সহযোগিতায় মসজিদ তৈরি হবে, তাদের আমল নামার মধ্যে নেকি যাবে, তাদের আমল নামার মধ্যে নেকি জমা হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যাবে তার আমলনামা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলনামা জারি থাকবে, আও সাদগাতিন জারিয়া, সদকা জারিয়া, এমন কোন ভালো কাজ করে গিয়েছে। তো মসজিদ যারাই নামাজ পড়বে, যারাই প্রতিষ্ঠা করেছে, তাদের আমলনামার মধ্যে সওয়াব যাবে। মাদ্রাসার মধ্যে যারাই তালিম তরবিয়ত গ্রহণ করবে, তাদের এই সওয়াব যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তাদের আমলনামায় যাবে। তো নদীর ভাঙনে মসজিদও বিলীন হয়ে গেছে, মাদ্রাসাও বিলীন হয়ে গেছে। ওই মাদ্রাসায় আর পড়াশোনা হয় না, মসজিদেও পড়াশোনা হয় না, দুইটাই বন্ধ হয়ে গেছে, কিন্তু মাদ্রাসার সওয়াব বন্ধ হয় নাই। তিনি বলেন, আমি ওই মাদ্রাসায় পড়েছি, আমি কতজনকে ওই শিক্ষাই দিয়েছি, তারা কতজনকে দিচ্ছে, তারা কতজনকে দিবে, তারা কতজনকে দিবে, এইভাবে মাদ্রাসার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা করার মধ্যে ফায়দা আছে না নাই? তো বলতেছিলাম যে মাদ্রাসার দ্বারা আমাদের দুনিয়াতে আদর্শ মানুষ তৈরি হয়, দুনিয়ার নিজাম ঠিক থাকে, মৃত্যুকালীন ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়, কবরের মধ্যে আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা জানবো হাসরের ময়দানে কি ফায়দাটা হয়, হাসরের ময়দানে কি ফায়দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। তোমরা আলেম হও, ও আমার উম্মত, তোমরা আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের সহযোগী হও, মাদ্রাসার সহযোগী হও, কারণ মাদ্রাসায় সহযোগিতা করলেই তো আলেম তৈরি হবে। আলেমের সহযোগী হও, অথবা পারো না, অর্থ নাই, সময় নাই, তুমি জেলখানায় বন্দি, তবে অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, আলেমের প্রতি বিদ্বেষ রাখিও না। দেখেন নাই অতীতের ইতিহাস, বড় বড় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুমকেও হাত করা বেঁধে পায়ে শিকল দিয়ে কিভাবে হেনস্থা করেছে ইতিহাস সাক্ষী দেয়। এই পর্যন্ত যারাই দুনিয়া সৃষ্টির পর থেকে আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেই আল্লামা মামুনুল হক আরও বিভিন্ন অনেক ওলামায়ে কেরাম তারা এখনও আছে বাংলার জমিনে, তারা সুন্দরভাবে বিচরণ করতেছে, কিন্তু যারা তাদেরকে এই হেনস্থা করেছে তারা বাংলার জমিনে টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতেই হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে।
কেউ যেন এমন না হয় ক্ষমতা পেলেই উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়। যদি যায় তাদের অবস্থাটাও এমন হবে, বরং এর চাইতে আরো করুণ অবস্থা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম হাসরের ময়দানে কি ফায়দা হবে। নবীজি বলেন, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের সহযোগী হও অথবা আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, পঞ্চম নাম্বার হয়েও না। যদি 5 নম্বর হয়ে যাও ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। 5 নম্বর হলে ধ্বংস হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকারের লোক কাল হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে। যারা জাহান্নামে যাবে না, বরং জাহান্নামীদেরকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এক প্রকার লোক হলো আল আম্বিয়া। 1 নম্বর হলো কারা? নবীগণ। কারা? নবীগণ। এই হাদিসটা আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমাদের মেহমান চলে আসছেন। 1 নম্বর হলো আল আম্বিয়া, 1 নম্বর হলো নবীগণ। 2 নম্বর হলো সুম্মাল উলামা, 2 নম্বর হলো আলেমগণ। কে? ওই হাসরের ময়দানে যেই দিন কায়েম হয়ে যাবে, মাথার মগজটা টকবক টকবক করে গুলে গুলে পড়তে থাকবে, সেই দিন সুপারিশ করার অধিকার চেয়ারম্যান পাবে না, মেম্বারও পাবে না, এমপিও পাবে না, মন্ত্রীও পাবে না, সেই দিন ইঞ্জিনিয়ার পাবে না, ডাক্তার পাবে না। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সুপারিশ করার অধিকার দিবেন আলেমকে। কাকে? 1 নম্বর হলো আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। 2 নম্বর হলো আলেম। 2 নম্বর কে? আলেম। এই আলেম তৈরি হয় কোথায়? ভার্সিটিতে না মাদ্রাসায়? তাহলে মাদ্রাসায় আলেম তৈরি হয়। এই আলেম দ্বারা হাসরের ময়দানে তাদের সুপারিশ পাওয়া যায়। আলেম সুপারিশ করবে কাদেরকে? যারা আলেমকে মহব্বত করেছিল, যারা আলেমকে খেদমত করেছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে বলবেন, তোমাদেরকে আমি ইলম দিয়েছিলাম তোমাদেরকে বেজ্জতি করার জন্য নয়। তোমাদেরকে ইলম দিয়েছিলাম আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম বেজ্জতি করার জন্য নয়। তোমাদের এই ভুলগুলি করেছো, তোমাদের এই ভুলগুলিকে মাফ করে দিলাম, তোমরা এবার জান্নাতে চলে যাও। আলেম যখন জান্নাতে যাবে, পাবলিক যারা তাদেরকে সহযোগিতা করেছিল, মাদ্রাসায় সহযোগিতা করেছিল, কেউ 1 ঢোক পানি পান করাইছে, কেউ হাদিয়া দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তারা সামনে উপস্থিত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বলবে, হুজুর আমাদের গুনাহের কারণে আমরা তো জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছি। আমরা তো একদিন আপনাকে মহব্বত করেছিলাম, আমরা তো এই খেদমত আপনাকে করেছিলাম, আজকে আমাদের এই অবস্থা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন ওই আলেম গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, ও রব্বি আল্লাহ, আমাকে ওই বান্দা, আপনার অমক বান্দা আমাকে মহব্বত করত, আমাকে খেদমত করছে, আমাকে সহযোগিতা করেছে, মাদ্রাসায় সহযোগিতা করেছে, আজকে আমি তাকে থেকে জান্নাতে যেতে পারবো না, তাকেও জাহান্নামে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না, তাকেও আমার সাথে জান্নাতে যাওয়ার অধিকার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসার তৈরি দ্বারা আলোচনা শেষ। মাদ্রাসার দ্বারা ফায়দা হয়, আদর্শ সন্তান তৈরি হয়। কি হয়? আদর্শ মানুষ তৈরি হয়। মাদ্রাসার দ্বারা কি হয়? কিয়ামত সংগঠিত হবে না, আসমান জমিন ঠিক থাকে। মাদ্রাসার দ্বারা কি হয়? মৃত্যুকালীন ঈমান নিয়ে যাওয়া যায়। মাদ্রাসার দ্বারা কি হয়? কবর জগতে আরামে থাকা যায়, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। মাদ্রাসার দ্বারা কি হয়? পরজগতেও আলেমের সুপারিশ পেয়ে জান্নাতি হওয়া যায়।